হ্যালো বন্ধুরা, শুভ সকাল। দেখো সকালে আমি কি খাচ্ছি আজকে অনেক দিন পরে আবার মুড়ি চানাচুর নিয়ে বসে পড়েছি। তো এটা তো আমার ফেভারিট খাবার, সে সকাল হোক আর সন্ধে আমি ভীষণ মুড়ি চানাচুর খেতে ভালোবাসি। তো আজকে এটাই খাবো। আর হচ্ছে রঙ্গনের বাবা তো বেরিয়ে গেছে, রঙ্গন স্কুলে চলে গেছে। তো দেখো আজকে আমার বাজার হয়ে গেছে। তো আজকে কি কি রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে লাল শাকগুলো বেছে নিচ্ছিলাম। আর নিয়েছি আজকে একটা রিঠে মাছ, ছোট্ট মতো আর কি রিঠে মাছ। আর নিয়েছি কাতলা মাছের তেল। তো কাতলা মাছের তেলটা বেগুন দিয়ে করব, আর লাল শাক ভাজবো, আর রিঠে মাছটা রান্না করব। তো আজকে 3 রকম রান্না করব। তো তোমরা আমার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তা প্রথমে শাকগুলো ভালো করে বেছে নিয়েছি। তারপর দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি, খুব ছোট ছোট দুটো মাছ নিয়েছি, আর কয়েক টুকরোই হয়েছে। আর এই যে মাছের তেলটাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, ভালো করে বেছেও নিয়েছি। আর একদম দোকান থেকে বেছেই দিয়েছিল, মানে একদম পরিষ্কার, ওর মধ্যে কোনো কিচ্ছু ছিল না। মানে পিত্তিটিতে থাকে তো অনেক সময়, তেতো হয়ে যায়, তো একদম পরিষ্কার ছিল। তো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো। এবারে মাছের সব কিছু কুটে মুটে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। তো করব পেঁয়াজ আদা রসুন দিয়ে, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুনটা একদিকে ছাড়িয়ে নিয়েছি। আর শাক করবো বলে শাকের জন্য রসুন কুচি আর একটা লঙ্কা নিয়েছি, কারণ বেশি ঝাল দেব না, কারণ মাও এখন খেতে পারে না, আর রঙ্গনের বাবাও বলে ঝাল কম দেবে। তো ওই জন্য আর শাকটা ভালো করে জিরি করে কুচিয়ে, তার আগে তো একবার ধুয়ে নিয়েছিলাম, 2-3 বার অনেকবার ধুয়ে নিয়েছিলাম, আবার কাটার পরেও আবার ধুয়ে নিয়েছি। তো ঝুড়িতে রাখলে সুবিধা হয়, কারণ হচ্ছে ভালো করে ধোয়া যায়। তো কালো জিরে, কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে এবার শাকটা ছেড়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করব। তা ভেবেছি একটু সামান্য জল দিয়ে ঢেকে দেবো, তাহলে শাকটা তাড়াতাড়ি ভালো মজবে, তাড়াতাড়ি একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো লাল শাক খেতে ভীষণ ভালো লাগে আমার, আর রঙ্গনও ভীষণ ভালোবাসে। আমাদের বাড়িতে সবাই লাল শাকটা ভালোবাসি আমরা। তো আমার মতো কারা কারা এরকম ভালোবাসো লাল শাক খেতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো জলটা একটু মরে এসেছে, আর শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব, দিয়ে নামিয়ে নেব। আবার ঢেকে দিয়েছি, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি আর কি। তো কমিয়ে ঢেকে শাকটা ভেজে নিলাম। তার মধ্যে মশলাটা করে নিয়েছি, মানে মাছের মশলাটা। আর ওদিকে বেগুনটা কোটা হয়েছিল না, যেহেতু মাছের তেলটা রান্না করব, তার জন্য পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে, তার মধ্যে হচ্ছে একটু বেগুন কুচি কুচি করে, মানে সব কিছু এগুলো গোছানো ছিল না। তো গ্যাসটা কমিয়ে সেই কাজগুলো সেরে নিয়েছি। তার মধ্যে রঙ্গনের বাবা অনেকগুলো জামা কাপড় দিয়ে গেছে, সেগুলোও কাচবো আর কি। তার বালতির মধ্যে সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে এসেছি। তো দেখো রিঠে মাছটা এবং নুন হলুদ আর হচ্ছে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তো থেকে আমার কথাটা একটু বেঁধে যায়, হুটোবাটা করে ফেলি। তো তোমরা কিছু মনে করো না প্লিজ, আমাকে ক্ষমা করে দিও। তো দেখো আমার লাল শাকটা ভাজা হয়ে গিয়েছে। এবারে শাকটা ঘরে গিয়ে রেখে আসবো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এবার এর মধ্যে মাছগুলো অল্প অল্প করে ভেজে নেব। তো এই তোমরা জানো যে এই মাছটা ভীষণ ফোটে। তো ঢেকেই ভাজবো, প্রথমে মাথাগুলো ভাজবো, তাহলে হয়তো ভালোই হবে। অনেক সময় অনেকের ভিডিওতে দেখেছি যে মাছ ভাজলে আগে মাথাগুলো ভাজে, তাহলে অনেক সময় কড়াইতে কিছু রান্না হয়ে থাকলে না, অনেক সময় তলায় লেগে যায়, তা ওই মাথাগুলো আগে ভাজলে লাগে না আর। তো এক এক করে মাছগুলোও ভাজছি। তো যেহেতু এটা আগেকার ভিডিও, আমি আজকে ভয়েস দিয়ে ছাড়ছি বলে তাই তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। তো এই মাছ ভাজতে গিয়ে আমার মুখ, চোখ, নাক, মুখ, 2 হাত, সারা গায়ে আমার ফোসকা পড়ে গেছে। যতই ঢেকে ভাজি না কেন বন্ধুরা, তবুও যখন উল্টাতে গেছি একটু গ্যাসটা কমিয়ে, মানে ঢাকনিটা তুলে আস্তে করে করছি, তবুও এত ফটাফট করে ফেটেছে না, আমার সেই কি জ্বলে যাচ্ছিলো, আমি জানা রান্নাটা করতেই পারছিলাম না ঠিক করে, এত জ্বলছিল। বারবার করে না কল থেকে জল নিচ্ছি আর চোখের ওপরে দিচ্ছি, চোখের ওপরটা বেশি জ্বলছিল। তো দেখো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর মশলাটাও পুরো রেডি। আর বেশি তেল দিয়ে মশলা দিয়ে রান্না করব না। তো আলুর সাথে পেঁয়াজটা একসাথে ভেজে নিচ্ছি। তোমাদের এর আগের দিনই বলেছি আমাদের গ্যাস ফুরানোর মুখে, তো ওই জন্য যখন তখন ফুরিয়ে যায়, যেহেতু আমাদের একটাই গ্যাসের সিলিন্ডার, তখন আমাদের খুবই অসুবিধা হয়ে যায়। ওই জন্য একদম মানে যতটা শর্টকাটে রান্না করা যায় সেভাবেই করছি। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ পাশে হাঁড়ি।
তো এইসব রান্নাবান্না গুছাতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। তার মধ্যে ধরো খেয়ে দিয়ে আবার রঙ্গনকে স্কুলে আনতে যাওয়া আছে। তো রঙ্গনের স্কুলে আজকে আই কার্ড দেবে। তো যেহেতু ওর নামের বানানটা ভুল ছিল, ওটা আমরা একদম ঠিক করে দিয়ে এসেছি। এবার একটু চিন্তায় আছে যে আই কার্ডে আবার কি নাম আসে। সবাই না নামের বানানটা ভুল করে, যশোজিতে সবাই যে লিখে ফেলে, কিন্তু ওটার স্পেলিংয়ে মানে প্রথম ইয়েটা হবে হচ্ছে ওয়াই, কিন্তু সবাই যে লিখে ফেলে। স্কুলেও এই স্যাররাই ভুলটা করে ফেলে, সব কিছুতে ওয়াই আছে কিন্তু তা সত্ত্বেও স্যাররাই ভুলটা করে ফেলে। তো প্রথম প্রাইমারিতেও এই ভুলটা ওরা করেছিল, আমরা ঠিক করেছিলাম, আবার হাইতেও এই ভুলটাই হয়েছে। তো যাই হোক, তোমরা আমার সঙ্গে থাকো, তো ভিডিওটা দেখো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। মশলাটা কষিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি, যেহেতু এই মাছটা একদম গামাখা গামাখা হয়, বেশি ঝোল হয় না, তো বেশি ঝোল রাখিনি। তো দেখো মাছও ছেড়ে দিয়েছি সমস্ত কিছু। তো ডিটেলসের রান্নাটা আমি দেখাই না, কারণ এটা আমার রান্নার চ্যানেল নয়। তোমাদেরকে এর আগেও বলেছি, এটা আমি ডেলি ব্লগ করি, আমার লাইফস্টাইল, আমি সারাদিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এবার ধনেপাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে নামিয়ে নেব। একদম আলু সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কি সুন্দর কালারটা এসেছে, আর আমার ফেভারিট মাছ এটা, ভীষণ আমি প্রিয়, আমার ভালো লাগে। তো মাছের কালারটা কেমন এসেছে আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা রিঠে মাছ কেউ খাও কি না, বা অনেকেই হয়তো খাও না, তো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর এবার মাছের তেলটা ভেজে নেব। এটা আমার করলেই রান্না কমপ্লিট আজকেকার মতো। তো দেখো দেখো কতগুলো বেগুন কুচিয়ে নিয়েছি, কিন্তু এতগুলো বেগুন আমি দিইনি, জানো তো। ভাবলাম কি যে অনেকটা হয়ে যাবে আর পরের দিন আমরা খাবো না বাসিটা, তো অল্প করে করব জিনিসটা। আর রঙ্গনের বাবা এটা খেতে খুব ভালোবাসে, আর রঙ্গনও ভালোবাসে। তো এই তেল থেকে যেহেতু অনেক তেল বেরোয়, ওই জন্য অল্প করে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে নিচ্ছিলাম। তারপরে মাছের তেলটা দিয়ে নাড়তে থাকবো। তো তখনই দেখবে প্রচুর তেল বেরিয়ে যায়। তো তোমরা সবাই বাড়িতে করো, আমি জানি সবাই সেটা জানো যে মাছের তেল থেকে খুবই তেল বেরোয়, ওই জন্য বেশি তেল দিতে হয় না। তো পেঁয়াজের ওপরে একটু নুন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি করে পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। তারপরে আমি একটু ভাজা ভাজা লাল লাল হয়ে আসলে মাছের তেলগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিলাম, এবার মাছের তেলগুলো দিয়ে দেবো। আর যেহেতু ফ্রিজে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম, তো মাছগুলো না এই তেলগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, কারণ রান্না করতে করতে বাইরে রেখে দেবো না, তা ফ্রিজের মধ্যে থাক, যখন রান্না করব বার করে করব। তো একদম ঠান্ডা হয়ে গিয়েছিলো। যাই হোক, কড়াইতে দিলে সবই ঠিক হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসার পরে বেগুনগুলো দেবো, বেগুনগুলো আমি পরেই দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো নুন, একটু হলুদ, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু অনেকগুলো লঙ্কার কুচি দিয়েছি, কাঁচা লঙ্কার কুচি দিয়েছি, ওই জন্য লঙ্কার গুঁড়োটা অল্পই দেবো। তো দেখো বেগুনও দেওয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে নাড়াচাড়া করছি। এবার একটু গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো, কারণ দেখো মাছের তেলটা ভাজা হয়ে গেছে, কিন্তু অনেকগুলো না পটকা আছে ওর মধ্যে, তো পটকাগুলো সেদ্ধ হতে তো একটু সময় লাগবে। তো এই জন্য, আর বেগুনগুলোও তো সেদ্ধ হবে একটু, ওই জন্য একটু গ্যাসটা কমিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা, তোমরা কারা কারা মাছের তেল এরকম ভালোবাসো খেতে, আমাদের মতো অবশ্যই আমার সাথে শেয়ার করো, আমার সাথে আর কি। তো দেখো এখন 3:10 বাজে, দেখো 3:10 বাজে, আমি যাচ্ছি রঙ্গনের স্কুলে, রঙ্গনকে আনতে। তো ওর 3:20-তে ছুটি হয়। তো এটা আমাদের ফ্ল্যাটের গেটের সামনে, রঙ্গনের বাবা আর আমি দুজনাই একসাথে যাব। তো স্কুলের গেটের সামনে এসে দাঁড়িয়েছি। তো 3:20-তে ক্লাস 5-এর বাচ্চাদেরই শুধু ছুটি হয়, তো শুধু 5-এর বাচ্চারাই বেরোবে, মানে 10 মিনিট আগে পিছে সব বাচ্চারা বেরোয়। তো দেখো প্রথমে এ সেকশান, বি সেকশান, সি সেকশান, মানে এক একটা করে সেকশান এক একটা মানে বাচ্চাদের ছাড়ে। তো যেহেতু রঙ্গন সি সেকশানে পড়ে, মানে ও অনেকটা পরেই বেরোয়। আর আমরা ওকে শিখিয়ে দিয়েছি সবসময় ওই সিঁড়ি দিয়ে দৌড়ে নামবি না, সবার লাস্টে ধীরে সুস্থে সবাই নেমে যাওয়ার পরে নামবি, কারণ না কেউ না এরকম হয় জানো তো বন্ধুরা, কি বলবো, ধাক্কা মেরে মেরে বাচ্চাদের ফেলে দেয় বা পা বাড়িয়ে দেয়, ছেলেদের স্কুলে এসব অনেক কিছু হয়। তো একদম চলে এলাম সন্ধেবেলা, তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো আজকে ওর মিসের কাছে পড়া নেই, ওর মিসের শরীরটা ভালো নেই, ওই জন্য ওকে আমি ঘরে পড়তে বসিয়েছি। আর আমাদের রুটি মুটি করবো বলে একটু ময়দা মেখে নিচ্ছি। তো ময়দা সাদা সাদা রুটি করব, আর সঙ্গে একটু আলু ভেজে নেব। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করব, একটু পরেই রুটিগুলো ভাজা হয়ে যাওয়ার পরেই আমি ভিডিও শেষ করব, আলু ভাজতে ভাজতে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, আর আমার পাশে অবশ্যই তোমরা থেকো, যারা নতুন বন্ধু আছো
যারা আমার চ্যানেলে আসো, আমার ভিডিও দেখো, অথচ আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। আর আমিও তোমাদের পাশে থাকবো। অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে তোমরা আমার পাশে আছো, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। তো একে অপরের পাশে থাকলেই আমরা একদিন এগোতে পারবো। তো দেখো একদম কম তেল দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর রুটিটা এতটাই বেশি হয়ে গেছিলো, লাস্টে রঙ্গনের বাবা, আমি, মা, 4 জনাই লাস্টে রুটি খেয়েছি। তবে আলু ভাজাটা সবার হয়নি, যেহেতু আলুটা অল্প ভেজেছি। ওদেরকে ডিমের অমলেট করে দিয়েছিলাম, ওরা তাই দিয়ে খেয়ে নিয়েছিল। শুভরাত্রি বন্ধুরা, টাটা।